বাংলাদেশের ছাত্র জনতা। নিউ ইয়র্ক সিটি মেয়রাল ইলেকশনে জোহরান মামদানির বিজয়ে সবাই খুবই খুশি এবং আমাদের খুশি হওয়া উচিত। কিন্তু আমাদের তার চাইতে বেশি করা উচিত, মাথায় চিন্তা করা উচিত যে জোহরান মামদানি কিভাবে এই ইলেকশনে আমেরিকার এবং বিশ্বের একটা বিগেস্ট সিটিতে জয়ী হলো, সেটা আমাদের চিন্তা করা উচিত। আমাদের মনে রাখতে হবে যে জোহরান মামদানি যেই কলেজে গিয়েছে, বার্ডিন কলেজ, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লিবারাল আর্টস কলেজ। তার মানে যে সমস্ত কলেজে ওভারঅল মানবতার শিক্ষা দেওয়া হয়, শুধু সায়েন্স টেকনোলজি এগুলি না, এরা তোমাকে চিন্তা করতে শেখায়। এরা তোমাকে পড়ায় একটা চ্যাপ্টার শেখায় না, একটা ইতিহাস শেখায় না, একটা সায়েন্স শেখায় না, কিন্তু ওরা তোমাকে শেখায় কিভাবে চিন্তা করতে হবে, চিন্তা শক্তির উন্মাদনা, সেটাই ওরা শেখায়। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, জোহরান মামদানির ঘরের শিক্ষা, পারিবারিক শিক্ষার কথা তুমি চিন্তা করে দেখো। জোহরান মামদানির মা হচ্ছে একজন স্কলার, তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন হিন্দু মহিলা। আর জোহরান মামদানির বাবা, তিনিও ভারতীয় বংশোদ্ভূত একজন চিন্তাশীল মুসলমান, তিনি কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর। তো জোহরান মামদানি যে শুধু একটা ভালো কলেজে গিয়েছে এমন না, কিন্তু জোহরান মামদানি খুব একটা চিন্তাশীল পরিবার থেকে আসে, খুব একটা সহিষ্ণু, একটা ভালোবাসাপূর্ণ পরিবার থেকে আসে। যদি ভালোবাসা না থাকে তাহলে হিন্দু মুসলমান একসাথে বিবাহিত হয়ে এমন একটা সুন্দর ঘর তুলতে পারে না, এমন একটা ইন্টেলেকচুয়াল হতে পারে না। জোহরান মামদানির মা বাপ দুজনই অত্যন্ত গুণী মানুষ এবং তারা তাকে উপযুক্ত চিন্তা শক্তি দিয়েছে। এটাই আমাদের দেশে অভাব। আমাদের দেশে আমরা বেশিরভাগ জন, ভালো স্কুল কলেজ বাদ দাও, কারণ আমাদের স্কুল কলেজে শুধু মুখস্থ বিদ্যা শেখায়, আমাদের প্রশ্ন করা থেকে বিরত করা শেখায়, বরঞ্চ প্রশ্ন করা শেখানোই আমাদের উচিত। কিন্তু তার উপর কিন্তু আমাদের কোনো পারিবারিক শিক্ষা নেই। তাই আমি সবসময় বাংলাদেশের ইয়াং ছাত্র জনতাকে বলি, তোমরা চিন্তা করতে শেখো। আনফর্চুনেটলি এটা তোমার মা বাপের দোষ না, এটা আমাদের সোসাইটির দোষ। যুগ যুগ ধরে আমরা প্রশ্ন করা ভুলে গেছি। আমরা মনে করি প্রশ্ন করা মানে বেয়াদবি, আসলে প্রশ্ন করা মানে সম্মান করা। খোদাহাফেজ।